হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন টপিকস নিয়ে, এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব G20 শীর্ষ সম্মেলন সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর, যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। তো আজকের এই ভিডিওতে পুরো ডিটেলসে আলোচনা করব G20 শিখর সম্মেলনের বর্তমানে অধ্যক্ষ কে রয়েছেন, গভর্নর কে রয়েছেন, কোন দেশে আয়োজিত হয়েছে, কোন শহরে আয়োজিত হয়েছে এবং কততম সংস্করণ, পুরো ডিটেলসে এমসিকিউ সহ আলোচনা করব। এবং আজকের এই ভিডিওর ফুল পিডিএফ ডিসক্রিপশনে পিডিএফ লিংক রয়েছে, সেখানে তোমরা ফুল পিডিএফ পেয়ে যাবে। তো প্রথম আমরা জানবো G20 সম্মেলন সম্বন্ধে। G20 শীর্ষ সম্মেলন 2025-এর মূল তথ্যগুলো রয়েছে। আয়োজক দেশ, এটি দক্ষিণ আফ্রিকাতে আয়োজিত হয়েছিল 2025-এ, এবং আয়োজক শহরের কথা যদি বলা হয়, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরে G20 শীর্ষ সম্মেলন আয়োজিত হয়েছে, এবং এটি হচ্ছে G20 শীর্ষ সম্মেলন 20তম সংস্করণ এটি, এবং এটি 2025-এর 22 থেকে 23শে নভেম্বর আয়োজিত হয়েছিল জোহানেসবার্গ শহরে, এবং এর সভাপতি রয়েছেন দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা রয়েছেন বর্তমানে সভাপতি। এবং G20 হলো আন্তর্জাতিক যে অর্থনৈতিক যে সহযোগিতার জন্য একটি প্রধান মঞ্চ, এবং 2025 সালে সম্মেলনটি গোষ্ঠীর একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট, যেটি জোহানেসবার্গ শহরে অনুষ্ঠিত হয়েছে। মহাদেশীয় যে গুরুত্বপূর্ণ এটি G20 শীর্ষ সম্মেলন, এটি আফ্রিকা মহাদেশে অনুষ্ঠিত হলো। এটি হচ্ছে ইম্পর্ট্যান্ট একটি ফ্যাক্ট, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট, যেমন কোথায় আয়োজিত হয়েছে, আয়োজন শহর, কততম সংস্করণ, মোস্ট ইম্পর্ট্যান্ট। তো চলো শুরু করা যাক। আজকে আমরা আলোচনা করব এমসিকিউ কিছু প্রশ্ন নিয়ে, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। প্রথম প্রশ্ন দেখো, 2025-এ G20 শীর্ষ সম্মেলনটি প্রথমবার কোন মহাদেশে আয়োজিত হয়েছে? এখানে 4টি অপশন রয়েছে। 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, আফ্রিকা মহাদেশে। তো তোমরা মনে রাখবে, এটি আফ্রিকা মহাদেশে অনুষ্ঠিত হয়েছিল। এই সম্মেলনটি সভাপতিত্ব করেন দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন, G20 শীর্ষ সম্মেলনটি 2025-এ কোন দেশে আয়োজিত হয়েছে? 2025-এ ফটাফট সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকাতে এই সম্মেলনটি আয়োজিত হয়েছে, এবং এর রাজধানীর কথা যদি বলা হয়, দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া এবং ব্লুমফন্টেন এবং কেপটাউন। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন, G20 শীর্ষ সম্মেলন 2025-এ আফ্রিকার কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, জোহানেসবার্গ। ওকে, অপশন সি সঠিক উত্তর। তো তোমরা জেনে রাখো যে জোহানেসবার্গ শহরে অনুষ্ঠিত হয়েছে, যেটি 22 থেকে 23শে নভেম্বর 2025-এ অনুষ্ঠিত হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন, নভেম্বর 2025-এ G20 শীর্ষ সম্মেলনের কততম সংস্করণ আয়োজিত হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, এটি হচ্ছে 20তম সংস্করণ, এবং এই 20তম সংস্করণটি অনুষ্ঠিত হয়েছে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরে। পরবর্তী প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্ন, 2025-এ G20 জোহানেসবার্গ যে শীর্ষ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল, তার প্রতিপাদ্য কি ছিল, অর্থাৎ তার থিম কি ছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, একজোটতা, সমতা এবং স্থিতিশীলতা। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্ন, G20 শীর্ষ সম্মেলন 2025-এ ভারতের পক্ষ থেকে কে অংশগ্রহণ করেন? এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন। এবং তোমরা মনে রাখবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যিনি ষষ্ঠ IBS এর যে শীর্ষ সম্মেলন, সেখানেও অংশ নেন। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন দেখো, 7 নম্বর প্রশ্ন, G20-র মোট কতজন সদস্য রয়েছে?
এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মোট রয়েছে 21 জন সদস্য। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে এখানে মোট রয়েছে তো 21 জন সদস্য, তার মধ্যে 19টি দেশ রয়েছে এবং ইউরোপীয় ইউনিয়ন এবং আফ্রিকান যে ইউনিয়ন মিলে মোট রয়েছে 21টি দেশ। নেক্সট প্রশ্ন দেখো, 8 নম্বর প্রশ্ন, কোন দেশের সভাপতিত্বে আফ্রিকান ইউনিয়ন G20 স্থায়ী সদস্য করা হয়েছিল? কোন দেশের সভাপতিত্বে আফ্রিকান ইউনিয়নকে G20 স্থায়ী সদস্য করা হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ভারত। তো তোমরা নিশ্চয়ই জানো ভারতকে 2023 সালে ভারতের যে সভাপতিত্বের সময় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। নেক্সট প্রশ্ন হলো 9 নম্বর প্রশ্ন, G20 গ্রুপের প্রাথমিক উদ্দেশ্য কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আন্তর্জাতিক যে অর্থনৈতিক সহযোগিতা এবং আর্থিক যে স্থিতিশীলতা বৃদ্ধি করা হচ্ছে G20 প্রাথমিক উদ্দেশ্য। ওকে, এবং তোমরা মনে রাখবে G20 যে আন্তর্জাতিক যে অর্থনৈতিক সহযোগিতার জন্য এটি প্রধান একটি মঞ্চ হলো G20। নেক্সট হচ্ছে 10 নম্বর প্রশ্ন, G20 যে ট্রয়িকা বলতে কি বোঝায়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ট্রয়িকা G20 বলতে বোঝায় রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এখানে তোমরা মনে রাখবে বর্তমান এবং পূর্ববর্তী এবং পরবর্তী সভাপতিত্ব যে দেশ তাকে বলা হয় ট্রয়িকা। তো ট্রয়িকা সভাপতিত্বের ধারাবাহিক একটি নিশ্চিত করা হয়, যেমন বর্তমানে কে রয়েছেন সভাপতি এবং এর আগে অর্থাৎ 2024-এ কোন দেশ ছিল এবং বর্তমানে প্রেজেন্ট এবং পরবর্তীকালে অর্থাৎ পরবর্তীকালে কোন দেশ সভাপতিত্ব করবেন তাকেই বলা হয় ট্রয়িকা। নেক্সট প্রশ্ন দেখো, 11 নম্বর প্রশ্ন, 2025-এ G20 ট্রয়িকাতে কোন দেশগুলি অন্তর্ভুক্ত? তো 2025-এর কথা বলা হয়েছে, সঠিক উত্তর হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে ব্রাজিল। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা এবং আমেরিকা। তো 2025-এ সভাপতিত্ব করছেন দক্ষিণ আফ্রিকা, এর আগে অর্থাৎ 2024-এ করেছিলেন ব্রাজিল এবং 2026-এর কথা যদি বলা হয় আমেরিকা সভাপতিত্ব করবেন G20-তে। তো এটাই এখানে বলা হয়েছে ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, আমেরিকা, অর্থাৎ ব্রাজিল এর পূর্ববর্তী ছিল এবং দক্ষিণ আফ্রিকা বর্তমানে এবং আমেরিকা হচ্ছে পরবর্তীকালে সভাপতিত্ব করবেন। নেক্সট হলো 12 নম্বর প্রশ্ন, 2024 সালে G20 শীর্ষ সম্মেলন কোথায় আয়োজিত হয়েছিল? 2024-এর কথা বলা হয়েছে, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রিও ডি জেনেরিওতে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ব্রাজিলে রিও ডি জেনেরিওতে। এবং তোমরা মনে রাখবে 2024 সালের এই সম্মেলনটির প্রতিপাদ্য ছিল একটি ন্যায়সঙ্গত বিশ্ব এবং একটি টেকসই গ্রহের নির্মাণ। নেক্সট প্রশ্ন দেখো, 13 নম্বর প্রশ্ন, G20 শীর্ষ সম্মেলন 2026-এর আয়োজক দেশ কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 2026-এ আমেরিকা আয়োজিত করবে G20 শিখর সম্মেলন। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 14 নম্বর প্রশ্ন, G20 সম্মেলন দেশগুলি বিশ্বের প্রায় কত শতাংশ বৈদিক যে মোট দেশজ উৎপাদন অর্থাৎ জিডিপি তা প্রতিনিধিত্ব করেন? এবং তোমরা জিডিপির ফুল ফর্ম নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 85। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং জিডিপির ফুল ফর্ম হলো গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। ডোমেস্টিক প্রোডাক্ট হচ্ছে জিডিপির ফুল ফর্ম। এবং তোমরা মনে রাখবে জিডিপি অর্থাৎ G20 আন্তর্জাতিক যে বাণিজ্যের প্রায় 75% নিয়ন্ত্রণ করে। নেক্সট প্রশ্ন দেখো,
15 নম্বর প্রশ্ন, G20 শীর্ষ সম্মেলন 2025-এ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কোন দেশের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ নেন? অর্থাৎ G20 শীর্ষ সম্মেলন 2025-এ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কোন শীর্ষ সম্মেলনে অংশ নেন? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। IBS এর শীর্ষ সম্মেলন, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তোমরা মনে রাখবে IBSA হলো ভারত, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকার একটি ত্রিস্তরীয় গোষ্ঠী। নেক্সট প্রশ্ন দেখো, 16 নম্বর প্রশ্ন, G20 সদস্য দেশগুলি বিশ্বের প্রায় কত শতাংশ জনসংখ্যার প্রতিনিধিত্ব করে? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, 2/3 ভাগ। তো 2/3 ভাগ প্রতিনিধিত্ব করে বিশ্বের জনসংখ্যার প্রায় 60 থেকে 65% প্রতিনিধিত্ব করে G20। নেক্সট হলো 17 নম্বর প্রশ্ন, কোন দেশগুলির ব্লক দ্বারা গ্লোবাল সাউথ অঞ্চলে টানা চতুর্থবার G20 শীর্ষ সম্মেলনের সভাপতিত্ব করা হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ইন্দোনেশিয়া, ভারত, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকা। ওকে, তো তোমরা মনে রাখবে ইন্দোনেশিয়া 2022 সালে, ভারত 2023-এ, ব্রাজিল 2024 এবং দক্ষিণ আফ্রিকা 2025-এ প্রতিনিধিত্ব করছে। নেক্সট প্রশ্ন হলো 18 নম্বর প্রশ্ন, নিউ দিল্লিতে 18তম যে বৈঠকের শেষ 2024-এর G20 সভাপতিত্ব আনুষ্ঠানিকভাবে কোন দেশের প্রধানকে হস্তান্তর করা হয়েছে? 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন ইজ দ্য রাইট অ্যান্সার, লুইস ইনাসিও লুলা দা সিলভা। তো তোমরা মনে রাখবে তিনি ছিলেন ব্রাজিলের রাষ্ট্রপতি, লুইস ইনাসিও লুলা দা সিলভা, তিনি ব্রাজিলের রাষ্ট্রপতি। তিনি 2024 সালের আনুষ্ঠানিকভাবে দেশের প্রধানকে হস্তান্তর করেছিলেন। নেক্সট প্রশ্ন দেখো, 19 নম্বর প্রশ্ন, 2024 সালে ব্রাজিলের অনুষ্ঠানে G20 শীর্ষ সম্মেলনের বিষয় অর্থাৎ থিম কি ছিল? এখানে 2024-এর কথা বলা হয়েছে। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এক ন্যায়সঙ্গত বিশ্ব এবং এক স্থায়ী গ্রহের নির্মাণ। নেক্সট প্রশ্ন দেখো, 20 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন গোষ্ঠীর 4টি দেশেই G20-র সদস্য? 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার, আর্জেন্টিনা, মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকা ও তুরস্ক, এই 4টি দেশেই G20-র পূর্ণ সদস্য দেশ। নেক্সট প্রশ্ন দেখো, 21 নম্বর প্রশ্ন, ভারতে 2023 সালে G20 শীর্ষ সম্মেলনটি কোন শহরে আয়োজিত হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ভারতের নিউ দিল্লিতে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং এটি ছিল 18তম সংস্করণ। নেক্সট প্রশ্ন দেখো, 22 নম্বর প্রশ্ন, 2023 সালে G20 শীর্ষ সম্মেলনটি কোন স্থানে আয়োজিত হয়েছিল? 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, ভারত মণ্ডপম। মণ্ডপম, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমরা মনে রাখবে ভারত মণ্ডপম হলো একটি আন্তর্জাতিক প্রদর্শনীয় সহ সম্মেলন কেন্দ্র। নেক্সট হচ্ছে 23 নম্বর প্রশ্ন, G20 গ্রুপের প্রতিষ্ঠা কবে হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ইজ দ্য রাইট অ্যান্সার, 1999 সালে G20 সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল অর্থাৎ প্রতিষ্ঠা হয়েছিল এবং এশীয় আর্থিক যে সংকটের পর অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের যে গভর্নরদের নিয়ে এই গ্রুপটি গঠিত হয়। নেক্সট হচ্ছে 24 নম্বর প্রশ্ন, আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন, G20-র সদর দপ্তর কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, G20-র কোনো সদর দপ্তর অর্থাৎ হেডকোয়ার্টার নেই। অপশন ডি সঠিক উত্তর। G20-র কোনো স্থায়ী সদর দপ্তর নেই, এটি ঘূর্ণনশীল সভাপতিত্বের ভিত্তিতে কাজ করে অর্থাৎ পরবর্তীকালে ত্রিস্তরীয়ভাবে কাজ করে নেক্সট সভাপতিত্ব করবে তারাই ওই আয়োজন করবে। অপশন ডি রাইট অ্যান্সার। তো ফ্রেন্ডস, এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর এবং আজকের এই ভিডিওর লাস্ট প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমাদের জন্য সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে G20
2025-এ কোন দেশে আয়োজিত হয়? G20 শিখর সম্মেলনটি 2025-এর কোন দেশে আয়োজিত হয় এবং রাষ্ট্রপতি কে ছিলেন? কোন দেশ সভাপতিত্ব করেছিলেন? এবং G20 সম্মেলন 2023-এ কোন দেশে আয়োজিত হয়? এই তিনটি প্রশ্ন নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এগুলো তোমাদের হোমওয়ার্ক রইল। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।